আমি দেখতে পেলাম, আমি গেলাম গাউসিয়া মিরানিয়া নুরিয়া দরবার শরীফে। যখন আমি দাঁতপনে গেছিলাম, দেখি আল্লামা সাহেব কেবলাকে আমার উস্তাদ আল্লামা মুফতি আলাউদ্দিন হুজুর নিয়ে আসছে। আমি বললাম, হুজুর এই মুরব্বী কি ওয়াজ করবে, গলা শুন নাই, কিছু নাই। হুজুর বললে, বাবা উনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট, উনি এত বড় আলেম, আজকে আমরা আলেম হইতে ওনাকে কদর করা আমাদের ইমানি দায়িত্ব। বাঙালি আম মানুষ পাবলিক মূর্খ চিনে না, মূর্খ চিনে গলা আর সুর আর ভাবভঙ্গি। কিন্তু আমরা তো 2 এক করে লেখাপড়া করেছি, আমরা তো ওইসব বিজ্ঞ আলেমকে কি করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। ওনাদের কাছ থেকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের এলম আসবে, ওনার থেকে রুহানি ফয়েজ আসবে। ওনাদের রুহানি ফয়েজে আমরা কি হয়ে যাব, ফাইজাব হয়ে যাব। আল্লাহ পাক আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। আমাদের শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আজিয়া দরবার শরীফ যারা উলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, অল্প সময়ে আপনারা একটু সালামি আরজ করবেন। আর এই সময়ের মধ্যে একটু জিকির করে আর নাত বলে সময় নষ্ট করবেন না। আমি জিকিরের বিরোধী না, জিকির তো আল্লাহর জিকির করতেই হবে, কিন্তু এটা ঘরের মধ্যে যায়। ওয়াজের মধ্যে যদি 1 ঘন্টা আপনি বয়ান করেন, 1.5 ঘন্টা আপনি জিকির করেন, আর আপনি না শান গান আর খান গান, তাহলে শ্রোতা কি শিখলো? মাহফিল মানে একটা ক্লাস, বক্তা হবে উস্তাদ, ছাত্র হবে কি, শ্রোতা হবে ছাত্র। এখানে তো আমরা যারা বসবো, হুজুর এখানে বসা আছে, তো উনি তো এই মুহূর্তে তো উনিও শুনবে, আমি বসে থাকবো, আমি তো শুনবো। আরেকজন বিজ্ঞ আলেম আল্লামা মুফতি শিব্বির আহমেদ সাহেব, ওনার সামনে তো অনেক কথা বলা হবে, তাহলে কথা বললে তো সেইভাবে কথা বলতে হবে। আমার দাড়ি কমা রেখে কথা বলতে হবে। সূরা ফাতিহা বলতে হলে হাটা তো আপনি হা বললে হবে না, হ্যাঁ, হাকে হা বললে হবে না। ওখানে আপনি তাসবিদ অনুযায়ী, আপনি লুগাত অনুযায়ী, আপনি নাহসরূপ অনুযায়ী ইবারত পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আর নতুবা ওনার কাছে কি হয়ে যাবে? আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ দরবারের মধ্যে আল্লামা নুসলাম হাসির রহমান ওয়াজ করতেন। হুজুরে ডাইরেক্ট আমার উস্তাদ আল্লামা জালুদ্দিন কাদের রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি উবাদুল নয়মি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওয়া তোমার এবার ঠিক হয় না, এমনি বলো, সুবহানাল্লাহ বলেন। আর আমরা যে কাউকে ভুল ধরি, বলবে কি আমাকে শরম দিছে, আমাকে বেজ্জিত করছে, তাদের বড় আলেম এটা কি করছে দেখাইছে। কিন্তু আমরা দেখতাম হুজুর বসে থাকতো, ওয়া তোমার এটা হয় নাই, তুমি ভুল বলছো, এই কিতাবের আবার ঠিক করো, সুবহানাল্লাহ বলেন। যাকে বলছে উনি বলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার উস্তাদ তখনই আমার ভুলটা সংশোধন হয়েছে। আর আজকে আমরা কারো ভুল ধরলে মেজাজ খারাপ হয়ে যা, অত বড় আলেম আমার ভুল ধরে। আরে বড় আলেমের সামনে তুমি কথা বলতে এইভাবে কথা বলতে হবে। তোমার যদি যোগ্য ওদের কথা বলো না, তুমি কেন ওভারটেক কথা বলো? সুতরাং আজকের মাহফিলে এটা আমার অহংকার না, গর্ব না। এই যে আল্লামা প্রিন্সিপাল আব্দুল জাহের হুজুর আসছেন, আমি অনেক বড় খুশি হয়েছি। আমি মনে করি আমার এই মাহফিল সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমাদের দাঁতপাল গাউসিয়া মিরানিয়া আজিয়া দরবার শরীফে পীর সাহেব, আমার পীর সাহেব হুজুর কাবলার সাহেব বেদা পীরজাদা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শরীফুল আজিয়াল কাদরি সাহেব, তিনিও আসবেন। এবং সরকারি ফিরোজমাহ সরকারি কলেজের বাংলা প্রভাষক আল্লামা মুফতি আহলে সুন্নাত মুনাজির আহলে সুন্নাত আল্লামা আশরাফুল আল কাদরি সাহেব, উনি অনেক বড় আলেম, এখনো রাত 1টা-2টা পর্যন্ত কিতাব পড়ে। ওনারা আসবেন ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিকভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ, একদম হিংসা বলে ওনাদের মধ্যে কোনো তাকাব্বুর নাই, রিয়া নাই, কিছু নাই। ওনারা ইনশাআল্লাহ তাআলা আসবে, আমরা এই মাহফিলে বসবো, একবারে শেষ পর্যন্ত আমরা মাহফিলে বসবো। আরেকটা দাওয়াত হলো, আমাদের গাউসিয়া আজিয়া সাইদিয়া সুন্নিয়া হাফিজ আমাদের সামনে মাঠে খিচুড়ি খানা হচ্ছে। আপনারা যারা আসছেন সবাইকে দাওয়াত করা হলো। আপনারা যারা মুরিদ, যারা মুরিদ না, যারা গ্রামের মানুষ, বাইরের মানুষ, আপনারাও কি খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। খানা কি শুরু হয়েছে? হ্যাঁ, টাইম বলে দেবো ইনশাআল্লাহ। আমাদের দরবারে খলিফা মাওলানা মীর মোহাম্মদ আনিসুল আজল কাদরি সাহেব, উনি আমার খলিফা এবং আমার বাগ্নি জামাতাও। উনি জগদীশ্বরের মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং আমলদারি আলেম, আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা এখানে এমন সকলের জন্য আল্লাহ আমাদের যতটুকু এলম দিয়েছে, এলম যেন আমরা কি করতে পারি, আমল করতে পারি। উনি ঘোষণা দেবে, তারপর আমাদের তবুরকে খানা সরবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ যে পর্যাপ্ত পরিমাণ আমাদের খানার ব্যবস্থা করছে আমাদের পাক কাফালার পক্ষ থেকে
আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ তাআলা সারা রাত্র বিফে আপনারা খাইতে পারবেন। আল্লাহ পাক খাওয়া তো বড় কথা না, তবে মনে রাখবেন পীর মুর্শিদ দরবারে ভাত খাওয়া, খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আসা না, এখানে আসতে হবে রুহানি খাবার পাওয়ার জন্য। রুহানি খাবার জন্য ওটা তো তাবারক সেবা। আর একটা খাবার হলো এই যে কোরআন হাদিস শোনা বলা। আজকে যদি সিদ্ধান্ত নিতে হবে আমি আর নামাজ ছাড়বো না, আমি নবীর উম্মত, আমি সুন্নি মুসলমান হলে আমার মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, মাথার মধ্যে টুপি থাকতে হবে। জিনকে হার হার আদা সুন্নতে মুস্তাফা, এটা আমার আলা হযরত বলেছে, জিনকে হার হার আদা সুন্নতে মুস্তাফা, এই সে পীরে তরিকত পে লাখো সালাম। সুবহানাল্লাহ বলেন। পীর তো অনেক পীর আছে, বিড়ি টানতেছে নামাজের সময়। মরিদ যা তুমি মসজিদে পড়ো, আমি ওইখানকার রাত্রে পড়ুম। হুজুর নামাজ পড়ে না, না না না, ইমামতি তো করে এই সাধারণ মানুষে, পীরে ইমামতি করে না। তো নবীজি ইমামতি করছে বড়, নবীজির নাম হলো ইমামুল মুরসালিন। শুধু ইমামতি করছে না, সমস্ত নবী ছিল মুসল্লি, আর আমার প্যার নবী ছিল ইমাম। কোথায়? ওই মেরাজের মধ্যে, যেখান থেকে উপাধি হলো ইমামুল মুরসালিন। তারপর ইমামতি করছে সাহাবাই কারাম। আজকে আমরা ওই দিকে আমরা বুঝি না, পীরে নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ধারের মধ্যে কলব, মাথার মধ্যে কলব, তার নাম শাহসুফি লেখে। অথচ গৌসে পাকের তরিকা বলে কাদরিয়া তরিকা। কাদরিয়া তরিকা উল্লেখযোগ্য কিতাব হলো বুনিয়াদুত তালিবিন। ওই কিতাবের মধ্যে গৌসে পাক পরিষ্কার লেখছে, এই ধারের মধ্যে কলব দেওয়া, চুলের মধ্যে কলব দেওয়া মাকরুহ তাহরিমি, যেটাকে হারাম। যদিও গৌসে পাক হাম্বলি মাযহাবের ছিলে, আমাদের হানাফি মাযহাবের মধ্যে আছে এটা দেওয়া কি মাকরুহ তাহরিমি। এই কলব দিলে উজু হয় না, ফরজ গোসল আদায় হয় না। কন্না নাউজুবিল্লাহ। তো ফরজ গোসল না হলে কি উজু নামাজ হচ্ছে না? কিন্তু উনি অনেক বড় কামিল মুকাম্মিল, নাউজুবিল্লাহ বলেন। বিরুদ্ধে কথা নয়, কারো বিপক্ষে কথা নয়, সংশোধনের উদ্দেশ্য। আমার বয়ান হলো, আমার কথা হলো, আমি নিজে হেদায়েত হব, মানুষকে কি করব? হেদায়েত করব। আমি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহের সাহেব দাওয়াত দিছি, এটা আমার বাহাদুরি না। আমার মাহফিলের মধ্যে বিশাল মানুষ হবে, এটা আমার বাহাদুরি না। আমার বাহাদুরি হলো আমি নিজে হেদায়েত হয়ে মানুষকে হেদায়েত করব। মানুষ যদি একজন মানুষের হেদায়েত হয়ে যা, তাহলে আমাদের মাহফিল সার্থক। একটা মানুষ যদি বলে আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে আমি মা বাবার খেদমত ছাড়বো না, মহিলা ওয়াজ শুনে বলতে হবে আজকে থেকে আমি স্বামীর খেদমত করব। আজকে মহিলারা স্বামীকে মানে, স্বামীকে মানে, কোথায় স্বামীকে মানছে? মুখে মুখে, স্বার্থের জন্য। স্বামীকে অন্তরস্থল থেকে কি করে না, সম্মান ইজ্জত করতে, যার ফলে আমাদের দেশে কি আযাব গজব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ শোনার মতো, বুঝার মতো, আমাদেরকে আমল করার মতন তৌফিক দান সফল আমিন। আমার আলা হযরতের কথাই যথাযথভাবে জিনকি হার হার আদা সুন্নতে মুস্তাফা, এই যে পীরে তরিকত পে লাখো সালাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি সময় নষ্ট করছি না, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন অসংখ্য আমাদের দরবার শরীফের উলামায়ে কেরাম, ওনাদের একটা হক আছে, ওনারা একটা সালামি আরজ করবে। এবং আমাদের মঞ্চে যিনি আসছেন, আমি মাওলানা রেদওয়ান ইসলাম আজিজি বলতেছেন যে বাবা আমরা তো এই দরবারের মুরিদ, আমরা তো এই দরবারে আমাদের, আমরা কি ওয়াজ করবো? যাহারে যারা বাহির থেকে মেহমান আসছে, ওনাদেরকে আমরা সম্মান করা, ইজ্জত করা, ওনাদেরকে কিছু সময় দেওয়া, এটা আমাদের দায়িত্ব। ওনার এই ইখলাস নিয়ত আমরা সকলে, আমরা আল্লাহ আমাদেরকে কবুল কর সবল আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে, या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते। अशाह जिला सिर सदबलाहों को देखिए, दस्तगीरी कीजिए बेअसराहों को देखिए। बाक़या ख्वाजा उस्मान हारूनी मदद कुनिया माइनुद्दीन वसिष्ठे, बाक़या शाह मीरान तातारी मदद कुनिया अब्दुल अजीज अल कादिरी, बाक़या शाह जालाल यामिनी मदद कुनिया सदक़तल हुसैन अल सिस्ती। रब्बुल आलमीन फरमादिगार आलम, या अल्लाह अज़मत अहले बैत
ও শানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আল্লাহ উরসে পাক পাঞ্জাতন সুন্নি কনফারেন্স মাহফিলের মধ্যে আল্লাহ গত বছর করোনার জন্য আল্লাহ পুরোপুরি করতে পারেনি, মনে দুঃখ কষ্ট ছিল। আল্লাহ আজকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পীর মাসের আল্লাহ সুন্নি উলামায়ে কেরাম যে আন্তরিকতা সহযোগিতা দেখেছে আল্লাহ গত কালো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা প্রায় 30 জনের মতো আল্লাহ অনেক কষ্ট করে শীতের মধ্যে এসে পরামর্শ বুদ্ধি দিয়ে রব্বুল আলামিন আজকের মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ আমার বড় ছেলে আল্লাহ খন্দকার মোহাম্মদ ইকরামুল আজিজ তসলিম আল্লাহ মাহফিলে কাজ করতে গিয়ে আল্লাহ চেহারাটা কালো হয়ে গেছে, আল্লাহ পাগলের মতো দেওয়ানা হয়ে জোরে ঘোরাঘুরি করে আল্লাহ রাত না দিন না পরিশ্রম করে আল্লাহ এই মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক পাঞ্জাতন কাফেলা বাংলাদেশের আল্লাহ আল্লাহ শ্রীগড় গাউসিয়া মিরানিয়া জাসাইদা দরবার শরীফের মুরিদ মুত্তাকিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ পাক কাফেলার আল্লাহ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আলহাজ নুরুল ইসলাম সর্দার আজাল কাদরি সাহেব কষ্ট করে আল্লাহ জগদীশ্বরী পীর আল্লাহ মির্জাপুরে আল্লাহ ভক্ত মুরিদরা আল্লাহ তেলিবানার মুক্ত মুরিদরা ভান্ডারার মুক্তি ভক্ত মুরিদরা আল্লাহ শাহজাদাপুর আল্লাহ চাঙ্গার বাজার সহ আল্লাহ জালবা সহ আল্লাহ আশুগঞ্জ ভৈরবের সহ আল্লাহ আমাদের গ্রামের ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন আল্লাহ সে এক কথায় শ্রীগড় গাউসিয়া মিরানিয়া জাসাইদা দরবার শরীফে আশিকিন জাকিরিন আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ 313 জন বদরি সাহাবীর নামে আল্লাহ আল্লাহ তারা এক একজন আল্লাহ 5 নাম 6 নাম 5000 6000 থেকে আল্লাহ 313 জন বদরি সাহাবীর নামে আল্লাহ আল্লাহ তারা উরসে পাক পাঞ্জাতনে কাফালা ব্যবস্থা করেছে। এবার 3,13,000 আল্লাহ বাজেট নিয়ে আজকে মাহফিল আগামী বছর তারা আশা করছে আল্লাহ পরামর্শ নিচ্ছে সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর হবে 5,313 বদরি সাহাবীর নামে 500 জন হবে। রব্বুল আলামিন আমরা একটা গাউসিয়া আজিদিয়া সাইদিয়া সুন্নিয়া হাফেজা মাদ্রাসা দরবারে করেছি আল্লাহ রোজ জগদীশপুর আছে আল্লাহ একটা মাদ্রাসা আল্লাহ আমরা জায়গা জায়গা আমরা দ্বীনি মাদ্রাসা আল্লাহ কোরআনে খিদমত করতাম আল্লাহ আমরা দরবারের পক্ষ থেকে আমরা খিদমত করতাম আল্লাহ কোরআনের খিদমত করতাম সুন্নিয়তের খিদমত করতাম ঈমান ইসলামের খিদমত করে আল্লাহ আল্লামা নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যেভাবে শহীদ হইয়া ইতিহাসের মধ্যে নাম রেখেছে আমরা সেইভাবে দিনে আল্লাহ তরিকার দরবারের আল্লাহ ইসলামের খিদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার ছোট ছেলে আমাকে স্মরণ করে দিয়েছে যিনি দারুন নাজাত তাকসিসে পড়তেছে আল্লাহ আগামী জানুয়ারিতে দাখিল করতাম একটা দেই আল্লাহ তুমি মেহেরবানি করে আলিয়া মাদ্রাসা করতাম আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ আমার ছোট বোনের মেয়ে আল্লাহ মারজান আক্তার আল্লাহ কোরআনে হাফজ করেছে আলহামদুলিল্লাহ। আমার বড় বোনের ছেলে হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম আল্লাহ হাফেজ হয়েছে আল্লাহ ছোট বোনের 2 ছেলে হাফেজ হয়েছে হাফেজ নাইম হাফেজ ফেরদৌস আল্লাহ আমার বাগনি আজকে পাগড়ি আর পাগড়িতে মেয়ে পাবে না আল্লাহ কোরআন হাফেজ হয়েছে আমরা আল্লাহ এই শ্রীগড়ের মধ্যে একটি আমরা দাখিল মাদ্রাসা করার জন্য আল্লাহ অলরেডি মহিলা মাদ্রাসা চলতেছে আমার ভাগ্নি মারজান আক্তার পড়াচ্ছে রব্বুল আলামিন আমাদের জীবনকে আল্লাহ কোরআনের জীবনে বানায় দাও কোরআনের খিদমত করার তৌফিক দান করে দাও। আমার গৌসে পাকে আল ফাতুর রাব্বানি কিতাবে লেখেন হে আমার মুরিদরা তোমরা কোরআনের খিদমত করো কোরআনের দ্বারা তোমাদের শান মান ইজ্জত বেড়ে যাবে। রব্বুল আলামিন আমরা যতটুক জেনেছি যতটুক পড়েছি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ 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 আমাদের গাউসিয়া মিরানিয়া জাসাইদা দরবার খতম শরীফ ফজিলত আল্লাহ আল্লাহ ইসালে সওয়াব শোনার মদিনা নবীর রওজার মধ্যে সওয়াব পৌঁছায়া দাও নবীজির আলে রাসূল আনজা রাসূল মাজ রাসূল আজওয়াজ রাসূল মত নবী রাসূল আলাইহি সাল্লাম সাহাবারে দুন জান্নাতুল বান্নামাল সুহাদা সুহাদা کرام নবীজির আহলে বাইত পাক পাঞ্জাতন আশরে মুবাশশারা ইম্মে শরীয়ত ইম্মে তরিকত তিনজা সাদা আউলিয়া বারাউলিয়া
হুজুর গাউসে পাক আল্লাহ হযরত সৈয়দ মিরান শাহ তাজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ ইরফান শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা আব্দুল্লাহ নাকবুনি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আব্দুল হাফিজ শহীদ মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাওলানা আব্দুল মতিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা নুরুদ্দিন আহমদ কাদের রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরত সৈয়দ আক্তার হোসেন রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত নাসিরউদ্দিন সিবাত রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলেমান বদগাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনজন শাহাদা আউলিয়া বারাউলিয়া যত মুমিন মুনান মুসলমান আল্লাহ পাক পঞ্জ কাফেলা বাংলাদেশের সকল মুরিদানের মা বাবার রূহের মধ্যে সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মোহাম্মদ শহীদ মিয়া, মোহাম্মদ মুসলিম মিয়া, ফারুক মিয়া আল্লাহ দরবার শুরু থেকে আল্লাহ খিচুড়িখানার ব্যবস্থা করেছে, এখনো আছে আল্লাহ। মোহাম্মদ সাদ্দাম কুদ্দুস আল্লাহ এই প্যান্ডেলে কাজ করে আল্লাহ তারা দিনে রাতে এই লাইটিং করতেছে, তারা আশা করতেছে আগামী বছর আল্লাহ পাক হায়াতে রাখলে ইসকাজ এই শ্রীগড় বাজার থেকে লাইটিং করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাদের খেদমত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ শ্রীগড় গাউসিয়া যে সুন্নি হাফিজা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আল্লাহ মরহুম হাসানের চেয়ারম্যান, আল্লাহ মরহুম ফুলে মিয়া, মনু মিয়া, ওনাদের মাটি দিয়া আমার এই মাদ্রাসা করা হয়েছে আল্লাহ। আল্লাহ মরহুম তাজুল ইসলাম ডিপটি সর্দার, আল্লাহ ছোট্ট মিয়া সর্দার সহ আল্লাহ যার জায়গার মধ্যে আমরা মিলাদ আমরা মাহফিলে বসেছি আল্লাহ মরহুম হাজী কালামিয়া সহ আমাদের পূর্ব গ্রামের গণ্যমান্য মুক্তি আল্লাহ মুরব্বীরা যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ শ্রীগড় গাউসিয়া যে সুন্নি হাফিজা মাদ্রাসা ছাত্র লজিং রাখিয়া যারা কোরআনে খতমত করতেছে আল্লাহ তাদের সকল মুরব্বীর গুনাহ মাফ করে দেব আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন। আমাদের এই শ্রীগড় গ্রামের উপর সারা বিশ্বের উপর আল্লাহ তোমার অবন্তর রহমত বরকত নাজিল করুন। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলার তৌফিক দান করুন আল্লাহ। দেশ বিদেশ থেকে আল্লাহ মোহাম্মদ রাকিব হাসান হৃদয় আল্লাহ লন্ডন থেকে দোয়া চেয়েছে আল্লাহ, তার মা আল্লাহ জগদীশপুর থেকে আসছে দোয়া চেয়েছে ছেলের জন্য আল্লাহ। আরো প্রবাসে অনেক আল্লাহ আশিকিন জাকির মুরিদিন মুহিব্বিন আমার ছোট ভাই সিঙ্গাপুর আল্লাহ কারি মাওলানা গোলাম মহিউদ্দিন আজিজ আল কাদরি সাহেব ইয়া আল্লাহ, আমার ভাতিজা খন্দকার রায়হান খন্দকার মুসলিম আল্লাহ তারা বিদেশ গেছে আল্লাহ, তাদের জান মাল ইজ্জতকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল আকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আহলে বাইত এবং শানে সাহাবী রাসূলের রূহানি ফয়েজ নসিব করুন আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ উলামায়ে কেরাম পীর মাশায়েখ আসবে আল্লাহ, ওনাদের আসার ব্যবস্থা করে দেব আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দেব আল্লাহ। ইয়া আল্লাহ পাড়া পাড়া মসজিদ হচ্ছে কিন্তু নামাজি মুসল্লি হচ্ছে না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী বানায় দেব আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় দেব আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি লোক দেখানো যেন আমরা বন্দিগি না করতে পারি, লোক দেখানোর জন্য রিয়া যেন এই বন্দিগি না করতে পারি, ইখলাস নিয়তে যেন আল্লাহ আমরা বন্দি করতে পারি। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার ফরহেজগার মুত্তাকি ইয়া আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেমী দিন বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার দুই ছেলে ইকরামুল আজিজ ইহসানুল আজিজ আল্লাহ আল্লাহ ইতকানুল আজিজ ইহতিরামুল আজিজ ইয়া আল্লাহ মেহেরবানি তাদেরকে আলেমী দিন হাফিজ কোরআন বানাও মাওলা। আমার বড় ভাগনা হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম আসছে ইয়া আল্লাহ, আমার এই মাদ্রাসার দায়িত্ব আমার ভাগনাকে আমি দিয়ে দিছি। আরেক ভাগনা হাফেজ নাইম জামিয়া আহমদিয়া সুন্নি আলেতে পড়তেছে আল্লাহ। ইয়া আল্লাহ জামিয়া তো জামিয়া না আল্লাহ, এখানে জামিয়াতে গেলে আল্লাহ ওখানে ওলি হয়ে যায় আল্লাহ, এখানে ওলি বানার ফ্যাক্টরি আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে আলেমে দিন বানিয়ে দেও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার চট্টিবান করো আল্লাহ। ইয়া আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে মাওলা। আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে মাওলা। আমাদের সকলকে যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করে মাওলা। ইয়া আল্লাহ আল্লাহ যারা মা বাপ নাই ইয়া আল্লাহ তাদের মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করে মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি। ইয়া আল্লাহ আমার ভাতিজা আছে খন্দকার মোহাম্মদ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম আজিজি ইয়া আল্লাহ যারা আছে আওলাদ
আল্লাহ বংশধর, আল্লাহ আল্লাহ কোরআন তুমি বলেছো ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আল্লাহ আমি যত চেষ্টা করতেছি ইয়া আল্লাহ পরিবারকে আল্লাহ আলেমে দ্বীন বানাবার লাগি। আল্লাহ আমার এই শ্রীগড় মাদ্রাসা করার উদ্দেশ্য হলো প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজ কোরআন আলেমে দ্বীন হোক। আল্লাহ ইয়া আল্লাহ আলেমে দ্বীন হলে তো ইসলাম জীবিত হবে। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করো আল্লাহ, আমাদেরকে কোরআন সুন্নাহ শোনার মতো বুঝার মতো আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ আমার একান্ত একজন ভক্ত আল্লাহ আল্লাহ আলহাজ দেলোয়ার হোসেন বাবুল সুফি সাহেব ইয়া আল্লাহ অসুস্থ, আল্লাহ হাড়ের আল্লাহ রিং পড়াইছে আল্লাহ, আল্লাহ আসতে পারে নাই, মনটা খারাপ কান্তাছে, আল্লাহ ওনাকে সুস্থতা দান করে মাওলা। উনি একটা হাফিজ মাদ্রাসা আল্লাহ আল্লাহ জায়গা দিয়ে করেছে, আল্লাহ তুমি মেহেরবান করে মাওলানা মীর মোহাম্মদ আনিফ আল কাদরি মাদ্রাসা পরিচালক আল্লাহ চালা এই মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে মাওলা। আমাদের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দে মাওলা, আমাদের গুনার পরিবর্তে আল্লাহ আমাদের নেক বাড়ায় দেও আল্লাহ, আমাদের সন্তানদেরকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়ে দেও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সন্তান নেককার বানিয়ে দেও আল্লাহ, ফরহেজগার বানিয়ে দেও মাওলা, মুত্তাকি বানিয়ে দেও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।